কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না, তবুও শুরু তো করতে হবেই, যেহেতু শুরু করে দিয়েছি আর কি। তো এটাই হতো আমার ইউটিউবের লাস্ট ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এটাই আমার ইউটিউবের লাস্ট ভিডিও। অনেক দুঃখের জন্য আমি এটা করছি, কেননা দেখো, তোমরাই বলো যে আমার ভিডিওতে মানে একদমই ভিউজ আসে না, অথচ আমার সাবস্ক্রাইবার 8,000-এরও বেশি। তো এটাতে খারাপ লাগা ছাড়া আর কি অন্য কিছু খুশি থাকার উপায় আছে বলো তোমরা? সারাদিন অনেক খাটাখাটনি করি, সেগুলোই তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর ওই সারাদিন খাটাখাটনি করার পরে যখন আমি ভিডিওটা মানে এডিট করি, ভাবতে থাকি যে হয়তো বা এই ভিডিওতে ভিউজ আসবে, ওই ভিডিওতে ভিউজ আসবে, কিন্তু না, একটা ভিডিওতেও সেই রকমভাবে ভিউজ আসে না। মানে 8,000-এর মধ্যে তাদের হাফের হাফ লোকজনও দেখে না আমাদের ভিডিও। তো আমার মতো একই অবস্থা অনেকেরই আছে, আমি অনেকের ভিডিও দেখি, তাদেরও একই অবস্থা আমার মতো। তো তাদেরকে বলছি, তোমরা এইটা ভিডিও করার সাথে সাথে অন্য কিছুও করার চেষ্টা করো। ভিডিওটাকে আমার মতো প্রফেশন হিসাবে বেছে নিও না, কেননা এগুলোতে সাকসেস নাও আসতে পারে, পুরোটাই লাকের ওপরে। হ্যাঁ, কাজের ওপরে তো কিছুটা আছেই, কিন্তু বেশিরভাগটাই লাকের ওপরে, যে তোমার ভিডিওতে ভিউজ আসবে কিনা, তুমি আর্ন করতে পারবে কিনা। তো যাই হোক, আমার আজকে এই অবস্থা। ভিডিওটা পোস্ট করব না ভেবেছিলাম, তবুও যেহেতু কষ্ট করে রেখেছি, ভাবলাম পোস্ট করে তোমাদের ভিডিওতে মানে এই ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দিই। তো ভীষণই খারাপ লাগছে যে ভিডিওতে মানে এত পরিমাণে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে যে কোনোভাবে মানে ভিডিওতে ভিউজ আসছেই না বলা চলে। তো যে ভিডিওতে 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউজ আসতো, সেই ভিডিওতে মোটে 8-9টা করে ভিউজ আসছে। এতে কার ভালো লাগে বলো? তো যাই হোক, অনেক মনের দুঃখে আমি এটা বলছি যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারবো না আর। তো সরি টু সে। তো আজ সেদিন ছিল শনিবার, জানো তো, সেদিন না একাদশী ছিল, আর আমি এর জন্য রান্না করবো বলে ঠিক করেছিলাম। তো এখানে রান্না বান্নার সব আয়োজন করছি, আর মনে একটু কিন্তু খুশি নেই, আমার মনে একটু শান্তি নেই। ওই একটাই কারণ, কেননা এই ভিডিও করার জন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু সেখানে কোনো সাকসেস পাইনি। সবার বিরুদ্ধে গিয়েই ভিডিও করেছিলাম বলা যেতে পারে, শুধুমাত্র আমার ফ্যামিলিরাই আমার পাশে ছিল। তবুও কি আর বলবো, যেটা কপালে নেই সেটা তো হবেই, তাই না? আর এখানে দেখো রান্না করব মটরের ডাল, ধোকার ডালনা, মিক্স সবজি। আর মিক্স সবজিটা খেতে কিন্তু তোমাদের দাদাভাই ভীষণই ভালোবাসে। তো ওই সব রেডি টেডি করে আমি ঘরে চলে আসলাম, আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম। ওয়েদারটা না আস্তে আস্তে অনেক ঠান্ডা হচ্ছে, মানে গরমটা একটু কেন জানি না কমে গেছে অনেকটা। আর আজকে বিছানাটা চেঞ্জ করব, মানে বেড কভারটা চেঞ্জ করব। গরমের দিনে মোটামুটি তোমার 4 থেকে 5 দিন পর পর না আমি বেডশিট চেঞ্জ না করলে আমার ঠিক ভালো লাগে না, মানে ভালো লাগে না গরমের মধ্যে। আর সপ্তাহে একদিন কিন্তু আমি ঘরের সমস্ত জিনিস আমি পরিষ্কার করি, কিন্তু আজকে সেইটা হবে না, কেননা ওই যে ওইদিকে রান্না করছি, এইদিকে ঘর গোছাতে এলে আমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এর জন্য ভাবলাম না থাক, দুদিকে করে হবে না, একদিকে কোনো রকম করে নিই। ওই তাড়াতাড়ি করে কিছু একটু মুছে, মানে জিনিসপত্রগুলো খুব পরিষ্কার, মানে খুব বেশি পরিষ্কার করলাম না, মানে টাইম লাগবে অনেক। এর জন্য কোনো রকম মুছে টুছে এই যে দেখো গ্লাস ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে দিলাম। আর যতই মোছো না কেন, একটু পরে যখন আসবে ঘরে তখনই দেখবে ধুলোর আস্তরণ জমে গেছে। মানে ধুলোর এত পরিমাণে সাদা আস্তরণ পড়ে যায় না, যে তোমার না মুছলে ভালোই লাগবে না, না মুছে তুমি থাকতেই পারবে না, ঘেন্না লাগবে। তো এর জন্য আমি এই যে যখনই আমি দেখি যে একটু ধুলো জমে গেছে, তখনই আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিই। রাস্তার থেকে অনেকটাই ভেতরে আমাদের বাড়ি, জানো তো, কিন্তু তাও এত ধুলো হয় মানে বলার মতো না। মানে আমি বিয়ের আগে ভাবতাম যে এই বাড়ি আমাদের বাপের বাড়ি তো একটু রাস্তার ধারে, এর জন্য এত মনে হয় ধুলো হয়, ভিতরে যাদের বাড়ি তাদের মনে হয় ধুলো হয় না। এখন আমি বুঝতে পারছি না, পুরোটাই ভুল। আর এখানে সাবু মাখা খাচ্ছিলাম, মানে আজকে একাদশী, তা আমার শাশুড়ি মা সাবু খাবে, এর জন্য আমার জন্য মেখে দিয়েছিল একবারে কাজু কিশমিশ তারপরে কলা টলা দিয়ে। তো এটা আমার ভীষণই খেতে ভালো লাগে, এর জন্যই আমাকে দেয়। তো আমার ভীষণই ভালো লাগে। আমার মতো কে কে সাবু খেতে ভালোবাসো বলো তো? আর এখানে আমি এখন রান্নাগুলো সব বসিয়ে দেবো, দুটো গ্যাসেই একদম ধরিয়ে দেবো। আর এখানে জল গরম করে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। জলটা গরম করে তাড়াতাড়ি যে চালগুলো ছেড়ে দিলাম। তো রান্না করতে করতেও ভাবছিলাম যে এই ভিডিওতে হয়তো ভিউজ আসবে, কি জানি কি হবে, ভগবান জানে। তো এই ভিডিওতে যদি মোটামুটি আমার মনপসন্দ ভিউজ আসে, অবশ্যই আমি ভিডিও করব, নতুবা আমি ভিডিও করব না। আর এখানে রান্না করতে করতে তেল বেশি হয়ে গেছে, তাই তেলটা কমিয়ে রাখলাম। আমার বর তেল বেশি হলে খেতেই যাবে না একদম। তো এখানে আমি ফার্স্টে মিক্সড ভেজিটেবলটা রান্না করে নেব। মিক্সড ভেজিটেবলটা এইভাবে রান্না করলে না ভীষণই ভালো লাগে, 5 ফোড়ন সম্বার দিয়ে।
আর টমেটো দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে সমস্ত রকম সবজি লাগবে বুঝছো, মানে সব রকমের সবজি দিলে বেশি কিন্তু টেস্ট হয়। তো এরপরে আমি লবণ হলুদ দিয়ে নেব। লবণটা দেওয়ার সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তারপরে কিন্তু আমি মাপ মতো একটু চিনি দিয়ে দেবো, যাতে সবজিটা সুন্দর করে মজে যায়। আর যে কোনো রান্নায় চিনি দিলে দেখবে কালার ভালো আসবে, তারপর টেস্ট ব্যালেন্স হবে, অনেক কিছু হবে। তো এখানে ঢেকে দিলাম, সবজিটা আস্তে আস্তে হোক। ওইদিকে আমি দেখো বিছানা টিছানা একদম বেড কভার চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রেশ বিছানা টিছানা থাকলে না ভীষণই মনটা কিন্তু খুশি খুশি হয়ে যায়। আর তোমাদের দাদাভাইরা কিন্তু বাড়িতে নেই, তোমাদের দাদাভাই আমার শ্বশুর মশাই দুজনেই গিয়েছে কাজে। ওরা আস্তে আস্তে ওই দুপুর 2টো মতো বাজবে। আর সবজিটা যখন হাফ হাফ হয়ে গেছে তখনই কিন্তু আমি সজনেগুলো দিয়ে দিলাম। আগে দিলে কিন্তু সজনেগুলো গুলে যেত, তখন একদমই খেতে ভালো লাগতো না। আর এখানে আমি ধোকাটা একটু তেল দিয়ে ভেজে নেব, যেটা আর কি ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পেয়েছিলে। তো এরপরে আমি দেখো ধোকাটা বরফির মতো করে কেটে নিচ্ছি। তো ধোকা রান্নাটা আজকে আর দেখালাম না। তো আমি ধোকা যেভাবে রান্না করি খেতে ভীষণই ভালো হয়। ভিউজ যদি আসে আমি অবশ্যই ধোকার মানে রেসিপিটা আবার শেয়ার করব ইউটিউবে। আর এখানে দেখো আমি আবার রান্না করছি হলো এখানে ডাল সম্বারটা দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মটর ডাল তো সেদ্ধ হতে টাইম লাগে, তো ওই যত শর্টকাট করা যায় আর কি। তো এখানে এই দেখো ডালটা সম্বার দিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে গেছে, ধোকা রান্নাটা তোমাদের আর দেখাইনি। আর এইখানে দেখো এই যে মিক্সড ভেজিটেবলটা, আর হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে তোমার ধোকার ডালনা। ধোকার ডালনা খেতে কে কে ভালোবাসো? আমার তো ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে, মানে পনিরের থেকেও বেশি ভালোবাসি। আর নিরামিষ খেতে কিন্তু আমি বরাবরই ভালোবাসি। তো যেহেতু রান্না হয়ে গেছে, এখন ঘরদোর মুছে নেব। আর রান্নাঘরটা কোনো রকম মুছবো, যেহেতু সকালে একবার মোছা হয়েছিল। আর এর জন্য আমি তাড়াতাড়ি করে কোনো রকম মুছে নেব, অত বেশি নোংরা হয়নি। তা আমার ঘরটা মুছতে হবে ভালো করে। আর আমার না প্রতিদিন ঘরটা না মুছলে ঠিক ভালো লাগে না, যে বিশেষ করে গরমের দিনে। ঠান্ডার দিনে তো আমি নিজেই মানে আলসেমি করে মুছি না প্রতিদিন, কিন্তু গরমের দিনে যেহেতু আমি ভাবি যে আমি স্নান করবোই, একবারে মুছেই নিয়ে যাই ঘরটা। তো ওই আর কি সুন্দর করে মুছে নেব। আর আমার ঘরে দেখো তোমার এক্ষুনি মুছে নেবো। আমার ঘরটা না বেশি বড় না, মুছতে বেশি টাইম লাগে না। আর দেখো মুছে তো নিলাম, ঠিক আছে। ওই যে উপরে তোমাদের দাদাভাই বসে আছে না বিছানার উপরে, তো ও এখনই নামবে। মানে আমি ওকে বললাম যে একটু পরে নেমো, কিন্তু এখন নেমো না, কিন্তু ওর এখনই নামতে হবে, ওর নাকি এখনই কাজ। এখন বলছে লাফ দিয়ে যাবে। দেখো ম্যাটটা ওইদিকে ঢেল মারলো। এখন বলে দেখো এইভাবে কি নোংরা হয় না, মানে কি বলবো, কাজ আরও বেশি বেশি করে বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখন সুন্দর করে আমি ঘরটা মুছে দিলাম, ফ্যান চালিয়ে দিলাম, ফটাফট শুকিয়ে যাবে। আর সন্ধেবেলা কিন্তু এই দেখো তোমাদের দাদাভাই একটা মিটিংয়ে গিয়েছিল আমার বাপের মতো। ও আমার জন্য বাড়িতেই টিফিন নিয়ে এসেছে, খাবো। ভেবে ভালো লাগে, ও আমার বাবার মতো আমার কথা ভাবে, এইটুকুই তো চাই।